সাইম ইসলাম আপনি লিখেছেন, হাঁটু এবং কোমরের সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না? ভাই সাইম ইসলাম, হাঁটু এবং কোমরে যদি এত বেশি অসুবিধা থাকে, এত বেশি অসুস্থ থাকে এবং ব্যথা থাকে যে আপনি রুকু সেজদার জন্য যে মুভমেন্ট সেটা করতে পারেন না, কোনোভাবে অসহনীয় কষ্ট হয়, অসুস্থ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন। আর যদি সমতলে বসে বসে সালাত আদায় করার সুযোগ থাকে তাহলে সেটা আপনি করবেন। সেটা যদি না হয় তাহলে চেয়ারে বসে আপনি নামাজ আদায় করতে পারেন, কিন্তু ওই যে অপারগ হলে তখন শুধুমাত্র একটু অস্বস্তি লাগছে বা একটু কষ্ট হচ্ছে এটার উপর ভিত্তি করে আপনি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলে সেটি সঠিক হবে না। এরপর লাইলা হক লিজা আপনি লিখেছেন, আমার ছেলে হওয়ার সময় আমার খুব কষ্ট হয়, ডাক্তার সিজার করার সিদ্ধান্ত নেন। আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম নরমালি হলে এতিমখানায় একটি খাসি দান করব। আমার ছেলের বয়স 7 বছর, এখন সম্পন্ন করতে পারিনি। এই ওয়াদা করা কি আমার সঠিক হয়েছে? এখন সম্পন্ন করতে না পারায় কি এখন সম্পন্ন করতে না পারায় কি গুনাহ হবে? এ কারণে আমার ছেলের কি কোনো ক্ষতি হবে? আল্লাহর সঙ্গে আপনি যদি ওয়াদা করে থাকেন যেটা হলে আমি এটা করব, তাহলে আপনার এই ওয়াদা পূরণ করা উচিত, এটা আপনার কর্তব্য। আর এটা না করলে আপনি গুনাহগার হবেন। দেরি হয়েছে, তারপরেও যদি আপনি করে ফেলেন তাহলে এটি আদায় হয়ে যাবে এবং ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি দায় থেকে মুক্ত হয়ে যাবেন। কিন্তু এর ফলশ্রুতিতে আপনার সন্তানের ক্ষতি হবে কিনা সেটা অবশ্য এর সাথে প্রাসঙ্গিক বিষয় নয়, কারণ সন্তান তো এখানে কোনো অন্যায় করেনি, অতএব তার এখানে লাভ ক্ষতির বিষয় নেই। ক্ষতি যা হওয়ার আপনার হবে, আপনি গুনাহগার হবেন এবং আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এটা পূরণ করা উচিত। আপনার যতটুকু আপনি ওয়াদা করেছেন ততটুকু আপনার সাধ্যের মধ্যে থেকে। সো আপনি আগে করতে না পারলে এখন এটিকে পূরণ করবার চেষ্টা করবেন।